এই জিলহজ মাস জুড়ে যদি কোনো ব্যক্তি এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা রব্বুল আলামিন তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে গিয়ে যে ব্যক্তি ধরা পড়ে যাবে তার জন্য বাকি ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যাবে, আর যেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, তাই আমরা ইনশাআল্লাহ এই দামি মাস জিলহজ মাসে এই 5টি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা আল্লাহর কাছে সব সময় তৌফিক কামনা করব। আল্লাহ, তুমি আমাদেরকে এই জিলহজ মাস জুড়ে এই 5টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করে দিও। আল্লাহ যদি তৌফিক দান করে, দুনিয়াতে সব কিছুই সম্ভব। আল্লাহ যদি তৌফিক না দান করে, দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে 2টি পার্ট মূলত আলোচনা করব। সর্বপ্রথমে আলোচনা করব কবরের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই 5টি দরুদ, সেই দরুদগুলো সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক কবরের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ও ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফাতিমা, গহীন কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও যে আমি নবীর মেয়ে, সেই পরিচয় কোনো কাজে আসবে না। ফাতিমা, তুমি নেক আমল করে যাও এবং নেক আমলের মাধ্যমে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় দর্শক, একটা কথা এখান থেকে বুঝেন তো, নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে নবীজি কেমন কঠিন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তার লাশ দাফনের পূর্বে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। কবর যেই উত্তরগুলো দিয়েছিল, সেই উত্তরগুলো আজও দুনিয়ার মানুষকে কাঁদায়। সেই উত্তরগুলো আজও দুনিয়ার মানুষের জন্য একটি এলান স্বরূপ। কবরকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? শেরে খোদা আলীর স্ত্রীকে। ও কবর, তুমি আমার সাথে কথা দাও, তার সাথে বেয়াদবি করবা না। কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই। দ্বিতীয়বার আবার বলল, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? সাইয়্যিদাতুন নিসাই ওয়াল জান্নাহ, অর্থাৎ জান্নাতের মহিলাদের সর্দারকে তোমার মধ্যে রাখতেছি। কবর, বেয়াদবি যেন না হয়। এবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই। তৃতীয়বার আবার বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? জান্নাতের যুবকদের সর্দারের আম্মাকে তোমার মধ্যে রাখতেছি, অর্থাৎ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন জান্নাতের যুবকদের সর্দার। সেই জান্নাতের যুবকদের আম্মাকে তোমার মধ্যে রাখতেছি। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। ও কবর, বলো না, বেয়াদবি করবা? কবরের মধ্য থেকে এবারও কোনো আওয়াজ নেই। সর্বশেষ বলল, ও কবর, আমি যেই প্রশ্নগুলো করলাম একটা প্রশ্নের উত্তরও তুমি দিলা না। আচ্ছা, সর্বশেষ একটা কথা বলি, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো? যাকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার মধ্যে রাখতেছি। কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো, ও আবু যর, শোনো, এই যে তুমি অমুকের পরিচয় দিলে, তমুকের পরিচয় দিলে, শোনো আবু যর, আমি কবরের মধ্যে কোনো পরিচয় কাজ হবে না। কে নবীর মেয়ে, কে জান্নাতের মহিলাদের সর্দার,
কে হজরত আলীর স্ত্রী, কে জান্নাতের যুবকদের সর্দারের আম্মা, এই পরিচয় আমার মধ্যে চলবে না। আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। যদি নেক আমল লইয়া আমি গহীন কবরের মধ্যে কেউ আসতে পারে, তার সাথে আমি ভালো ব্যবহার করব। তার জন্য হয়ে যাব আমি জান্নাতের একটা টুকরা। আর যদি কেউ গহীন কবরে আসে বদ আমল লইয়া, তাহলে সে যে কেউই হোক না কেন, তাকে আমি দুই পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিব যে সেই চাপের কারণে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকিয়ে ফেলব। নাউজুবিল্লাহ। দেখেন প্রিয় দর্শক, যেই নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, অপরদিকে নবীজির আদরের কন্যা, এমন নবীর আদরের মেয়ে যদি, মেয়ের ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হবে। তাই প্রিয় দর্শক, নেক আমল করা অনেক বেশি জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আর জিন ছাড়া সব পশু পাখি কবরের আযাব দেখে। যদি মানুষ কবরের আযাব দেখত, তারা ঘরবাড়ি সব কিছু ফেলে রেখে জংলায় গিয়ে মহান মালিকের ইবাদত করত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, একজন বদকারকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, সাথে সাথে দুইজন ফেরেশতা আইসা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে তো আর দুনিয়াতে আল্লাহ তাআলাকে মানে নাই, নবীকে মানে নাই, ধর্মকে বিশ্বাস করে নাই। তাই সে বলতে থাকে, লা আদ্রি, লা আদ্রি, লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ কত বছর হায়াত পাওয়ার পরেও আমি মহান মালিককে একটা সেজদা দেয় নাই। আজকে তোমরা তাকে ছাড়িও না, তাকে শক্ত করে ধরো, তার কবরটার মধ্যে জাহান্নামের সব আযাব দিয়ে দাও। এই বলার সাথে সাথে নবীজি বলেন, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওই চাপের চোটে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি বিষাক্ত সাপ সেই কবরের মধ্যে আসবে, ওই সাপ যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত আর কোনো ফসলাদি শস্য সম্পদ কিছুই হতো না। এতটাই বিষাক্ত হবে সেই সাপখানা। নাউজুবিল্লাহ। নবীজি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একজন ফেরেশতা আসবে, জাহান্নামী ফেরেশতা। সেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, এবং তাকে লোহার হাতুড়ি দ্বারা কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। যদি দুনিয়াতে কোনো পাহাড়ের উপর তার একটা পিটুনি পড়ত, সাথে সাথেই সেই পাহাড়টা ধুলায় মিশে যাইত। নাউজুবিল্লাহ। এবং তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক তাকে পরিধান করানো হবে। প্রিয় দর্শক, জাহান্নামের আগুন যদি শরীরের একটা কোনায় লাগে, সারা শরীর ভুনা হয়ে যাবে। এতটাই তেজস্বী আগুন জাহান্নামের আগুন। পক্ষান্তরে যদি একজন নেককার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, সাথে সাথে ফেরেশতারা প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে সাথে সাথেই সবগুলো উত্তর দিয়ে দেয়। আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাবান্দিকে আজকে তোমরা জান্নাতের সব নাজ নিয়ামত দিয়ে দাও। তার কবরটাকে এত দূর পর্যন্ত প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন তার কবরটাকে অনেক চওড়া করে দেওয়া হয়, সে দেখতে পারে এমন একটা দুনিয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে জান্নাতের সব নিয়ামত ভক্ষণ করতে থাকে। জান্নাত সে চোখে দেখতে পায়। সুবহানাল্লাহ। জান্নাতের মৃদু হাওয়া, শীতল হাওয়া তার গায়ে লাগতে থাকে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই অবশ্যই যদি কবরের জিন্দেগিতে শান্তি পেতে চান, বেশি বেশি এই 5টি দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ। কারণ আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি মহাব্বত নিয়ে দরুদ পাঠ করে, তাকে আল্লাহ অবশ্যই হিদায়াত দান করবেন।
আর হিদায়াত প্রাপ্ত বান্দাবান্দির জন্য সুসংবাদ হলো আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কোনো ব্যক্তি যদি এই দরুদটা মাত্র একবার পাঠ করতে পারে, আল্লাহ পাক সাথে সাথে এমন সওয়াব তাকে দান করেন, আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার আমলনামায় শুধু নেক লিখতেই থাকে। সুবহানাল্লাহ। তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে অবশ্যই পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখা যায়, যার আমলনামায় ফেরেশতারা অনবরত নেক লিখতে থাকে সে কি জান্নাতি হয় নাকি জাহান্নামী হয়? অবশ্যই আপনি বলবেন সে জান্নাতি হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই ফেরেশতাদের দোয়া পেতে চাইলে বেশি বেশি পড়ব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, যে ব্যক্তি নবীজিকে ভালোবেসে অন্তর থেকে বেশি বেশি দরুদ পাঠ করবে ও নবীজির সুন্নতগুলোকে মানবে, সে অবশ্যই নবীকে দুনিয়ায় স্বপ্নে দেখতে পারবে ইনশাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে যেন জাহান্নামের আগুনকে হারাম করে নিল। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে নিশ্চিতভাবে ধরে নিতে পারে যে সে আমাকেই দেখেছে, কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ অবশ্যই পাঠ করে নবীজিকে দেখার সৌভাগ্য হাসিল করে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ যে যাকে ভালোবাসে সে তাকে অবশ্যই স্বপ্নে দেখে। আপনি দুনিয়াতে একজন মানুষের জন্য পাগল, আপনি যদি তাকে নিয়ে সব সময় দিনের বেলা ভাবেন, অবশ্যই রাতে তাকে স্বপ্নে দেখবেন। আপনি যদি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবীকে নিয়ে ভাবেন, অবশ্যই আমার বিশ্বাস নবীকেও আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি কত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের 2 নাম্বার দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। যে ব্যক্তি একবার বলে আল্লাহ সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাকে 10টা রহমত দান করেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মর্যাদা আল্লাহর আদালতে বাড়িয়ে দিবেন এবং রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো অনবরত ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার 10,000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, তাকে 10,000টি রহমত দান করবেন। আল্লাহর আদালতে 10,000 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে সব সময় বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা হাঁটি আমাদের পায়ের কাজ থাকে, হাতের কাজ থাকে, হাত নাড়াচাড়া করতে হয়, পা নাড়াচাড়া করতে হয়, কিন্তু জবানের কোনো কাজ নেই। আমরা যদি হাঁটতে হাঁটতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রব্বুল আলামিন অনেক বেশি খুশি হবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব। 3 নাম্বার যে দরুদ, সেই দরুদ সম্পর্কে নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে,
ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদটা পাঠ করে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর পাঠ করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এই জন্যই আমরা পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম তাহলে অবশ্যই আমরা পাইতাম। আহারে, জিন্দেগিতে তো আর গুনাহের কাজ কম করলাম না, প্রতি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি। এত গুনাহ করা সত্ত্বেও আজও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বাতাসকে বন্ধ করেন নাই। আল্লাহ যদি হুকুম করতেন, ও বাতাস তুমি কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাও, কারণ এই নাফরমানগুলোকে আমি এতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতেছি, তারা আমি আল্লাহকে সেজদা দেয় না, আমি আল্লাহকে ডাকে না, বাতাস সাথে সাথেই বন্ধ হয়ে যাইত। কারণ আল্লাহ কোনো জিনিস সৃষ্টি করতে সময় বলেন কুন, হয়ে যাও, হয়ে যায়। যদি বলেন ফায়াকুন, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যায়। কিন্তু আজও পর্যন্ত আল্লাহ বাতাসকে বন্ধ করেন নাই, রিজিক আমাদের উঠে নেন নাই, আমাদের পায়খানা প্রস্রাব সব কিছুই ঠিক রেখেছেন। যদি আমাদের পায়খানা বন্ধ করে দিতেন তাহলে কি উপায় হতো? পেটটা ফেটে আমরা মারা যাইতাম। প্রিয় দর্শক, আল্লাহ কত মায়া করে ভালোবেসে আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। আল্লাহ নবীকে ভালোবাসেন, তাই আমরাও নবীকে ভালোবাসবো। আল্লাহ তাআলা নবীজির প্রতি দরুদ পাঠ করেন, আমরাও নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব। তো এটা গেল তৃতীয় নাম্বার দরুদ। আবার বলে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে সে আমি নবীর একেবারে নিকটেই থাকবে হাশরের ময়দানে। অন্য হাদিসে নবীজি বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা চতুর্থ নাম্বার দরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি আমরা সবাই পারি। নামাজের শেষ বৈঠকে আমরা আত্তাহিয়াতুর পর এই দরুদ অবশ্যই পাঠ করি। তো চলুন পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে করেন যে উপকারী পোস্ট, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।